আলা হযরত শব্দের উপরে আমার কিছু যুবকদের মন মস্তিষ্ককে খারাপ করানো হচ্ছে যে আলা হযরত বলা চলবে না। পাকুড়ের দিকের একজন কল রেকর্ডার, তার নাম নিতে হবে না, তালবের ইলম সব জানে, ওর কাজ হলো শুধু আলেমদেরকে ফোন করে কল রেকর্ড করা আর নিজের কথাটা বলে নেওয়া, সামনের জনের কথা না শোনা। এই লোক আর বর্ধমানের একজন আলেম এই আলা হযরত সাবজেক্ট নিয়ে, আলা হযরত শব্দ নিয়ে ঝামেলা অনেক লম্বা করে ফেলেছিল। এমনকি তার দুটো দেওয়া ডেটে আমি বহরমপুরের দেবন্দীদের ভাকড়ির জামে মসজিদে হাজির হয়েছিলাম, বর্ধমান থেকে তিনি কিন্তু আসেননি। শুনুন, সব দলিল সব অস্ত্র যদি যুদ্ধে যাওয়ার আগে আমি দেখিয়ে দিই তাহলে যুদ্ধে গিয়ে আমার খুব একটা লাভ হবে না। তো আলা হযরত সাবজেক্টের উপরে আমি আমার 6টা ভিডিও ছেড়েছিলাম এবং তাতে তাদের বাড়ির কিতাব থেকে দেখিয়েছিলাম। কিন্তু আহলে হাদিসের একজন দেবন্দীর একজনের আপত্তি ছিল যে সুবহান রাব্বিয়াল আ'লা, তো আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না, এটাই ছিল তাদের দাবি। এবং তাদের দাবি ছিল এটা গায়রুল্লাহর শানে, মানে আল্লাহ ব্যতীত কারোর সম্পর্কে আলা শব্দ বলা যাবে না। কিন্তু আজকের এতগুলো আলেম ওলামা তোলাবা আছে, বলছি আমার দলিল, আমি এই দলিল আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কোনোদিন বলিনি। আর আমি জানতাম যদি দারুল উলুম দেওবন্দ থেকে কেউ আসে আমি চুটকিতে ওকে হারাবো যে আল্লাহ ছাড়া অন্যজনের জন্য আলা শব্দ কোরআনে আছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ পাক কি বলেছিলেন? ইন্নাকা আনতাল আ'লা। হলো এই দলিলে ওই যে পাহাড় সমান আলেম হয় কেটে যাবে কেন? কোরআন জয়ীব বলার কোনো কাজ নাই। এটা আ'লা ওয়াহিদের সিগা দেখালা, ওয়াহিদের সিগা, আল্লাহ নয়, নবীর জন্য। শুধু নবীর আ'লা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে মুমিনদেরকে জমার সিগার সাথে আ'লাউনা বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এবং তোমরা হলে আ'লা, এবং তোমরা হলে আ'লা যদি তোমরা ঈমান রাখো। তো আ'লা শব্দ অন্যজনের সাথে ব্যবহার করাতে কোনো আপত্তি নেই, জায়েজ শব্দ। এবার শুনুন, আরবি ডিকশনারিতে একটা ফান আছে, তার নাম হচ্ছে ইলমুল আদাদ, সংখ্যা। আলিফের 1, বার 2, জিমের 3, দালের 4। বাড়িতে যদি কায়দায়ে বাগদাদি থাকে বা ইয়াসসারনাল কোরআন থাকে, ও শেষে আছে দেখবেন আবজাদ, হাওয়াজ, হুত্তি, কালিমান, সাহাবা এইভাবে রয়েছে। তো আরবিতে প্রত্যেকটা অক্ষরের, প্রত্যেকটা অ্যালফাবেটের একটা একটা করে মান থাকে, ঠিক আছে, মান থাকে। তো আলা হযরত সেই ব্যক্তিত্বের নাম যিনি তার জন্মের সাল কোরআনের আয়াত থেকে দেখিয়েছিলেন। কোরআনের মধ্যে আছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এই আয়াতের সংখ্যা বের করলে, যোগ করলে হবে 1272, আর আলা হযরত 1272 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। আলা হযরত সেই ব্যক্তিত্বের নাম যার মেডিকেল সায়েন্স থেকে নিয়ে, জিওলজি থেকে নিয়ে, বটনি থেকে নিয়ে, ফিজিক্সের উপরে, কেমিস্ট্রির উপরে 72টা বিদ্যার উপরে কিতাব রয়েছে। তার কিতাবের সর্বনিম্ন সংখ্যা হলো 1000, এবং যেগুলো নষ্ট হয়ে গিয়েছে বা এখনো বের হচ্ছে এগুলো যোগ করলে 1200 প্লাস কিতাব তার রয়েছে। তার একটাই মাত্র বই ফাতাওয়ায়ে রাজবিয়া, যার সম্পূর্ণ নাম হচ্ছে আল আতায়া আন নববিয়া ফি আল ফাতাওয়া আর নববিয়া, 30 খণ্ডে সমাপ্ত একটা বই, 30 খণ্ডে সমাপ্ত, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ S2 39, হ্যাঁ S2 39,
ঠিক আছে। আচ্ছা, এইবার সিট নাম্বারটা বলে দাও তো আপনাকে। S2 39। ঠিক আছে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি আপন যুগের মুজাদ্দিদ ছিলেন। মুজাদ্দিদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে থাকেন জগতে প্রত্যেক 100 বছর পরে পরে একজন করে ব্যক্তিত্বকে। তার কাজ কি? মাই ইউজাদ্দিদু লাহা দীনাহা, দ্বীনের উপরে যত কাদা যত জং লেগে যায় এই জংগুলোকে সাফ করে দ্বীনে মুস্তাফাকে চকচকে করে জগতের মানুষের কাছে পেশ করে দেয়। তার নাম হলো মুজাদ্দিদ। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি 1400 হিজরির মুজাদ্দিদ ছিলেন। তিনি আপন যুগের সমস্ত বাতিল ফিরকা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাঁচিয়ে আমাদের কাছে পেশ করেছিলেন। হলো, এবার আসুন, আলা হযরত তিনি নিজে কোনো মতপথ আমাদের কাছে দেন নাই, নিজে মতপথ দেন নাই। আমরা আপনারা মসজিদে কি দোয়া করি বলুন তো? ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে। শুনেছেন না শুনেননি ইমামদের মুখে? বলে না আপনাদের ইমামরা? বলে কি না? হ্যাঁ, আয় আল্লাহ মুস্তাফার ওসিলাতে আমাদের উপরে দয়া করো। তো এই দোয়াটা আলা হযরতের লেখা। আমার কিছু যুবকদের মাথায় আপত্তি যে তোমাদের বেরেলির আহমদ রাজা নতুন দোয়া আবিষ্কার করেছেন। না, হযরত আদম আলাইহিস সালাম স্টার্ট অফ দি ওয়ার্ল্ড, দুনিয়ার শুরুতে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ আমি আজ তোমার কাছে প্রার্থনা করছি মুস্তাফা কারীমের ওসিলাতে। এই আরবি অনুবাদকে যদি উর্দুতে তৈরি করা হয় হয়ে যাবে ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াস্তে। হলো, চলুন একটু আগের দিকে যাই। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তার জীবনে এত কিতাব লিখলেন কেন? এই জন্য জগৎবাসী মানুষকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক দ্বীন বোঝানোর জন্য এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রচার করা মাযহাব আমাদের পর্যন্ত আনার জন্য। আমরা মাযহাবের দিক দিয়ে কি আমরা কোন মাযহাবের লোক? আপনারা কোন মাযহাবের লোক? হানাফি। ভারত হানাফি প্রধান দেশ, পাকিস্তান হানাফি প্রধান দেশ, বাংলাদেশ হানাফি প্রধান, চীন হানাফি প্রধান দেশ, শ্রীলঙ্কা হানাফি প্রধান দেশ। বিশ্বের 80% মুসলিম হলো হানাফি। মাযহাব মানবেন কেন? মাযহাব মানবেন কেন? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, দ্য ডে when I shall call every people with their leaders। আমি আল্লাহ কিয়ামতের দিনে সবাইকে ডাকবো আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন ইমাম মানে হলো কোরআন, অনেকে বলেছেন ইমাম মানে হলো নবী। আমি সবগুলো মানছি, আমার আপত্তি নেই, আমারটাও আপনি মানুন। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে গিয়ে 4 মাযহাবের নাম নিয়েছেন এবং 4 ইমামের নাম জিকির করে আপন আপন মুক্তাদিদের সঙ্গে ডাকা হবে সে কথা উল্লেখ করেছেন। কিসে আছে? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে। আচ্ছা, যুবকদের প্রশ্ন, মাযহাব মানবো কেন? মাযহাব মানবো কেন? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল, নবীর সাহাবীরা যাদেরকে মেনেছে, যাকে মেনেছে আমরা তাকে মানবো। মাযহাব মানার দরকার কি? এই প্রশ্ন মাথায় আসে না? নেই? আসতেই পারে। তো আসুন, এখানে আস্তে আস্তে দেখলাম যে আপনাদের আশপাশে মাঠ আছে, খেতিবাড়ি আপনারা মোটামুটি সবাই করেন। হলো, মাঠের মাঝখানে মাঝখানে সেলো মেশিন আছে না? কল আছে তো?
তো জমিতে পানি নেওয়ার জন্য সেলো মেশিন চালানো হয়। তো যে প্লটটা মেশিনওয়ালা ঘরের পরে প্রথমে, সেই প্লটে পানি নেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয় মুখে? হয় না? হয় না। কেন পাইপ লাগাতে হয় না? কেন? আমার জমিটা মেশিন থেকে 5 ফুট দূরে শুরু, তো 5 ফুট দূরে পানি ফেলার জন্য পাইপের দরকার হয় না। কিন্তু যে জমিওয়ালা 100 ফুট দূরে, 500 হাত দূরে আছে, সে যদি জমিতে পানি নিতে চায় তখন পাইপ লাগাতে হবে, ছোট করে ক্যানেল তৈরি করতে হবে। তো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল এরা কাউকে মানবে কেন আর কারোর কাছে জানবে কেন? এরা সবাই তো মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, ফজর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে যখন যখন যা যা জিজ্ঞাসা প্রয়োজন হতো সরাসরি জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ সেটা কি হবে। আমার নবী সরাসরি জানিয়ে দিতেন, শিখিয়ে দিতেন। কিন্তু আমাদের জমি, আমাদের বাড়ি নবীর যুগে নয়, সাহাবীদের যুগে নয়, তাবেঈর যুগে নয়, নবীর যুগ থেকে 1500 বছর দূরে বাড়ি আমাদের। কিন্তু আমরা চাই নবীর পানি নেব, শরীয়তের পানি আমরা পান করব। তো সেই যুগ থেকে আমাদের পর্যন্ত পানি আনানোর জন্য যে পাইপ লাগানো হয়েছিল, সেই পাইপের নাম হলো আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর। আর এই পাইপ আস্তে আস্তে বড় ট্যাপ লাগানো হয়েছিল, এই ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। আবু হানিফা নিজের তরফ থেকে মাযহাব শেখায়নি। কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 4 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করে সরাসরি নবী থেকে হাদিস তিনি নিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? قال আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক কায়েমান ইউসাল্লি, আমি আবু হানিফা হযরত আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছে। তো যে নবীকে দেখে তার নাম কি? সাহাবী। আর যে নবীকে দেখতে পায় না, সাহাবীকে দেখে তার নাম তাবেঈ। যে নবীকে দেখে তার নাম সাহাবী, আর যে সাহাবীকে দেখে তার নাম তাবেঈ। এদের সম্পর্কে শুভ সংবাদ আছে না নেই? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুআতুল ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে একটা হাদিস এনেছেন। রাসূল বলেছেন, লা তাসুবুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি, আল্লাহ পাকের জাহান্নামের আগুন তাকে ছুঁইবে না যে নবীকে দেখে সাহাবী হবে আর যে সাহাবীকে দেখে তাবেঈ হবে। যদি কেউ তাবেঈ হয় জাহান্নামের আগুনে ও জ্বলবে না। তো আবু হানিফা 1 নয় 2 নয় 4 জন সাহাবীর জিয়ারত করে নিজে তাবেঈ হয়েছেন। আর নবীর হাদিস অনুযায়ী আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, তার মাযহাব মানা যাবে না। চলুন আগের দিকে যাই।